দেখুন, ঢাকা শহরের শনিবারের সকালটা একটা অস্বাভাবিক আবহাওয়া ছিল। দেখা যাচ্ছে যে সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত শহরের আবহাওয়া ছিল গুমোট, এবং এই বিষয়টি অত্যন্ত ক্ষতিকর অবস্থা বলে যুক্তরাষ্ট্রের একিউ এয়ার বলেছে। যুক্তরাষ্ট্রের বায়ুমান সংস্থা একিউ এয়ার বলেছে যে এই অবস্থা, এই আবহাওয়ার এই দূষিত পরিবেশটা খুবই খারাপজনক হয়ে থাকে। আসলে ঘটনাটা কি জানা যাচ্ছে, আমরা খবরে দেখছি যে রাজধানীর আকাশ শনিবার সকাল থেকে এক অস্বাভাবিক রূপ গ্রহণ করে। ভোর ৬টা থেকে ১০টা পর্যন্ত শহর জুড়ে ঘোলাটে আবহাওয়ার সঙ্গে ছিল গুমোট এবং ভ্যাপসা গরম, যা নগরবাসীর মধ্যে অস্বস্তি তৈরি করেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ বাড়লেও ভ্যাপসা গরম কিন্তু কমেনি। আবহাওয়াবিদরা এই পরিস্থিতির জন্য দুইটা কারণকে চিহ্নিত করেছেন। তারা বলছেন যে একটা হচ্ছে লো ক্লাউড, অর্থাৎ মেঘ নিচে নেমে এসেছে, আর একটা বলা হচ্ছে যে ঢাকা শহরের যে বায়ু দূষণ, এই দূষণের কারণেই পরিবেশের এরকম ঘোলাটে পরিস্থিতি হয়েছে, এবং ভ্যাপসা গরমে নাগরিকদের মধ্যে অস্বস্তির ভাব লক্ষ্য করা গেছে। আবহাওয়াবিদদের এই তথ্যের সঙ্গে দেখা যায় যে বায়ুমানের তথ্য মিলে যাচ্ছে। তারাও কিছুটা এরকম আভাস দিয়েছে যে সাধারণত বর্ষাকাল কেন্দ্রিক ঢাকার বাতাস নির্মল থাকলেও এদিন পরিস্থিতি ছিল ভিন্ন। শনিবার বেলা 10:30টার দিকে বিশ্বের 1257টি শহরের মধ্যে দূষণের তালিকায় ঢাকার অবস্থান ছিল তৃতীয়। অর্থাৎ বলা হচ্ছে সে সময় ঢাকার বায়ুমান সূচক ছিল 170, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে বিবেচিত হয় বলে জানাচ্ছে যুক্তরাষ্ট্রের বায়ুমান সংস্থা একিউ এয়ার।